কাল ছিল 12 টাকা, তোমরা দিনে 3 টাকা বাড়িয়ে দিলে। আরে 3 টাকা কেন, যে দিন আইতাছে 10 টাকা বাড়ালেও আমাকে কিছু থাকবো না। না না, এসব ঠিক না। তোমরা যেভাবে জিনিসপত্র দাম বাড়াচ্ছ, সরকার তো সবার বেতনের টাকা সেভাবে বাড়ায় না। তুমি ভাই যত টাকা নাও। আরে না না, হইব না। 15 টাকার 1 পয়সাও কম হইব না। অন্যদিকে দেখেন, 1 টাকা কমাতে পারবে না। না ওই চালা দে, দিতাছি। তাড়াতাড়ি এই লন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দোকানটা লো। বাহ, আমি তোমাকে 1 টাকা কমাতে বললাম, তুমি কমালে না। আর ওরা এসে চাঁদা চাইলো, তুমি 200 টাকা দিয়ে দিলে। হায় রে কপাল আমার। অগো 200 টাকা চাঁদা দিতে হয় বলেই তো জিনিসপত্রের দাম কমাইতে পারি না। ওদের চাঁদা দিও না। না দিলে ভাই সব লুট করে লয়ে যাবে। এই তোমরা পুলিশের কাছে যাও না কেন? পুলিশ ওই যে দেখেন, গুন্ডাগো নেতা আলী বাবার লগে পুলিশের কি দোস্তি। যখন না লাগে মরে কইবে। মুই তো আমনে বলে কি আসি। এই যে পুলিশ ভাই, ওই যে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বাধা দিচ্ছেন না কেন? আরে মিয়া, অগো কাম হইলো চান্দাবাজি করা, ওরা অগো কাম করতেছে। আর আমাগো কাম হইলো পাহারা দেওয়া, আমরা পাহারা দিতাছি। আপনার মধ্যে কথা কইতে আসেন কেন? কি বলছেন আপনারা? ঠিকই কইতাছি। যতক্ষণ পর্যন্ত থানায় কেউ ডায়েরি না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা কাউরে ধরতে পারবো না। থানায় ডায়েরি না করলে সন্ত্রাসীদের ধরবেন না? যে না, ওই যে আমাগো ডিউটির মধ্যে পড়েন না। কিন্তু চোখের সামনে দেখেও। না না না, আমরা চোখে দেখি না। এই দেখেন, চোখ বন্ধ। গত 2 দিন হরতালের লেগে দোকানে বেচা কেনা হয় নাই, চাঁদা দিব কেমনি? ওই বুড়ার ব্যাটা, হরতাল হইল বিরোধী দলের ব্যবসা, ওরা সেই ব্যবসা করে। আমার গুলার ব্যবসা হইল চান্দাবাজি। চান্দা দে, এলে জীবন দে। ওই একেবারে 14 শিকার মতো হান্দায় দিমু। বাজে কথা বলবেন না। যারা মারামারি করছিল, চাঁদাবাজি করছিল, তাদের কিছু না বলে আমি বাধা দিচ্ছি, আমাকে বলছেন? কি তুই আমার চোখ দেখাস? আমি ডান্ডা মাইরা ডান্ডা মারার আগে ডিউটি পড়েন হন। হেডমাস্টার আনোয়ার হোসেনের পোলা। কোনো কাজ নেই, কর্ম নেই, খালি দিন রাত আড্ডা মারা আর ঘুরে বেড়ানো। কখন বাজারে পাঠিয়েছি? এতক্ষণ লাগলো বাজার করতে? বাজারটা আর বাজার নেই বাবা, ওটা এখন একটা যুদ্ধক্ষেত্র। তুই কি মারামারি করে এসেছিস? মারামারি আজকাল করতে হয় না, এমনিই হয়ে যায়। মারামারি এমনি হয়ে যায়? বেকার ছেলের মুখে এর চেয়ে ভালো কথা আর কি শুনবে? মারামারি কেন করেছিস বাবা? গুন্ডারা অন্যায়ভাবে দোকান থেকে চাঁদা তুলছিল মা। আর তোমার সন্তানের নীতিতে ধাক্কা লেগে গেল, হিরো হয়ে গেল। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। তোকে আমি কতদিন বলেছি একটা চাকরি দেখ, চাকরি দেখ। চাকরি দেখ বলতে পারো, একটা চাকরির জন্য কাউকে বলতে পারো না? যোগ্যতা থাকলে কাউকে বলতে হয় না। যোগ্যতা দিয়ে এখন আর চাকরি হয় না, মামা চাচা তদবির লাগে। তুমি কি শুরু করলে? বাইরের লোকজন শুনলে কি বলবে বলো? চিঠি। ভাইয়ার চিঠি? কার চিঠি? ভাইয়া চাকরির ইন্টারভিউ লেটার। কবে দেখতো? আগামীকাল দুপুর 12টায় কেসিআই কোম্পানিতে। এতদিন মুখ তুলে তাকিয়েছে। তুই হাত মুখ ধুইয়া, আমি নাস্তা দেই। ওকে 1 গ্লাস গরম দুধ দি। শোন চলো, শোন শোন, হ্যাঁ। প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি। এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। ঠিক আছে বাবা, তুমি এবার যা বলবে আমি তাই করব, আমি তাই করব। আল্লাহ, তোমার নাম স্বাধীন? জি। ব্যক্তিগত কাজের জন্য সরকার তো কোনো লোক দেয় না, তাই অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট তৈরি করে আমি আসলে একটা পার্সোনাল পিয়ন চাচ্ছি। তোমার এসব ব্যাপারে আপত্তি নেই তো? প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি।
এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। জি না, আমার কোনো আপত্তি নেই। অফিসের কাজের সাথে সাথে আমার বাড়ির বাজারটা, ছেলেটাকে স্কুলে পৌঁছে দেয়া, মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজই তোমাকে করতে হবে। আমি তো এমকম পাস। আরে এমকম কেন, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও পাওয়া যায়, চাকরির জন্য তদবির করে। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, তাহলে তোমাকে। হ্যালো, এমডি রুহুল বক্স বলছি। জি জি এমপি সাহেব, সালাম আলাইকুম। জি বলুন স্যার, বলুন। জি জি, ওই অ্যাকাউন্টস ক্লার্কের চাকরিটা আপনার শালা? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনার শালাকে নিয়ে নেবো স্যার। কি বললেন? সিম্পল এসএসসি পাস? আরে না না না, তাতে কোনো অসুবিধা হবে না। আরে স্যার, আপনারা হলেন এখন দেশের নেতা, আপনাদের কথা না শুনে কি আর পারা যায়? ইয়ে স্যার, আমার কোম্পানির লাইসেন্সের ব্যাপারটা একটু দেখবেন স্যার। মনে করেন আপনার শালার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়ে, এই চাকরির জন্য তোমার সার্টিফিকেট গুলো ভালো না। জি, মানে এইসব এমকম দিয়ে আমার চলবে না, আমার আরেকটু কোয়ালিফিকেশন চাই। বাচ্চা, তোর আরো কোয়ালিফিকেশন হচ্ছে তো এমপির শালা, মিনিস্টারের ভাগ্নে, অমুক সেক্রেটারির ছেলে, যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, শুধু তাদের মামা দাদা আর আমাদের কোয়ালিফিকেশনের জন্য চাকরি হয়। এই এই এই, শোরের বাচ্চা, তোরা যখন ঠিক মতো চাকরি দিবি না তো কেন আমাদের মতো বেকার ছেলের ভাগ্য নিয়ে খেলা করিস? কি হয়েছে ভাই? কি হয়েছে? এই বেটা এমনি, সে অ্যাকাউন্টস ক্লার্কের নামে তার পিয়ন বানাতে চায়, তাতে আমি রাজি ছিলাম, কিন্তু এক এমপির ফোনে তার সিম্পল এসএসসি পাস করা শালাকে চাকরি দিয়ে আমাদের ভাগ্য নিয়ে লাট্টুর মতো খেলছে। হোয়াট ডু ইউ মিন? I mean to say, I am not sent by MP or minister. I have no lot of money to give you as bribe. I am a bloody foolish son of a poor retired headmaster who still thinks that ideology is the backbone of the country. And you, the so-called bosses, are torturing ideology, honesty under your boots. কিন্তু সেই সুযোগ আমি তোদেরকে দেব না। ওই You bloody bastard! I will see you! ডার্লিং, তুমি আমারে দেখে বারবার এড়াইয়া চলো কেন? আপনাকে অনেকদিন বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তবু আপনি আমার পেছনে লেগে আছেন কেন? তোমার এই দেহটা বউয়ের মধ্যে নেওয়ার লেগে কিলবিল করতে আছে। ছেড়ে দে। মোরে মারলি, মুই তোমারে মারমু না, মুই তোমারে আদর করমু। দে, যত ইচ্ছা তুই মোরে থাপ্পড় দে, তবু ক তুই মোরে ভালোবাসো, ক ভালোবাসবি, ক ভালোবাসবি। যাও, আজ যাও, কাল যাও, কিন্তু একদিন মোর খাঁচার মধ্যে তোমার আইতে হইবে ডার্লিং। ভাইয়া, কি রে, কি হয়েছে? ভাইয়া, আলী বাবা প্রত্যেকদিন আমাকে কলেজে যাওয়ার সময় বিরক্ত করে, মাঝে মাঝে কথা বলে, আজ আমাকে জোর করে ধরে। এটা তুই? আমি স্বাধীন। ও, তুই এই স্বাধীন? মোর পোলা গো চান্দানা অবন্ধ করিয়া দেছো। আজ তোর দম না আমি বন্ধ করে দেবো। খুলে যা।
তুই আমার বোনের দিকে তাকাইছস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছস, তোর চোখ আমি তুললে নেব, তোর হাত আমি ভাইকে ফেলাবো। তোর বুকের ভিতরে যত পাপের ভালোবাসা আছে সব আমি খাবলে খাবলে বাইর করে ফেলাবো। আজ তোরে মায়েরা আমি সবার মনে শান্তি ফিরে আনবো। চান না আমি জীবনের জন্য বন্ধ করে দেব, বন্ধ করে দেব। শালা মেয়েদের গায়ে হাত দাও, ইজ্জত নিয়ে খেলা করো, এমন কেস দেব 10 বছরও বের হতে পারবে না। থ্যাংক ইউ, এমন একটা সন্ত্রাসীকে ধরে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আর প্রিয় দেশবাসী, চেয়ারের লোভ আমার নেই। আমি এই গরিব পার্টির চেয়ারম্যানিত্ব থেকে রিজাইন করব, কিন্তু আপনারা আমাকে কথা দিন, যাকে নেতা নির্বাচিত করবেন সে দেশের গরিব জনগণের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে দেবেন, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, লজ্জা নিবারণের জন্য পোশাক পাবে এবং সমাজ থেকে সন্ত্রাস, নারী ধর্ষণ নির্মূল করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করবে। আমার দেশের একটি লোকও বেকার থাকবে না, সবাই চাকরি পাবে। বৈষব আমরা জনগণের ন্যায্য দাবির জন্য যখনই কথা বলি তখনই সরকারের স্টিম রোলার নেমে আসে আমাদের উপরে। তারা পুলিশ লেলিয়ে দেয়, গুন্ডা বাহিনী লেলিয়ে দেয়, সন্ত্রাস করে আমাদের আন্দোলন সংগ্রামকে বানচাল করতে চায়। আমি স্বাধীন। আপনারা যাবেন না, মিটিং হবে। স্যার শুরু করুন আপনার বক্তৃতা। স্যার শুরু করুন। দরিদ্র জনগণের জন্য আপনার বাড়ি আমাদেরকে দিন স্যার। আপনি বলুন স্যার, আপনি বলুন। আর কোন সন্তোষের মিটিং ভাঙতে পারবে না। স্যার আমি আছি, আপনি বলুন স্যার। স্যার আপনি বলুন। স্যার আরে রাখো, কিসের বক্তৃতা, কিসের কি? আজ তুমি আমার বুক ভরিয়ে দিলে। না, আমি রাজনীতি পছন্দ করি না। রাজনীতি পছন্দ করো না? কি বলছো তুমি? আরে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করে না। তারা তো খারাপ লোক, কিন্তু আমরা দেশের জন্য জীবন দিতে পারি। তোমার মতো লোক আমার দলে থাকলে আমরা দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আমি রাজনীতি করব না। যদি আপনি উপকার করতে চান তবে। বলো বেটা, বলো বলো, কি চাও তুমি বলো। আমি অসহায় গরিব ঘরের ছেলে, আমার দিকে সমস্ত সংসার তাকিয়ে আছে। একটা চাকরি পেলে সংসারের অভাব আমি দূর করতে পারতাম। চাকরি? তোমার চাকরি দরকার? কি চাকরি চাও তুমি বলো। আমি পুলিশ সাব ইন্সপেক্টর পদে অনেকদিন আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, শুনেছি এখন লোক নিচ্ছে। আপনি যদি পারেন আমাকে একটা পুলিশের চাকরি দিন। পুলিশের চাকরি পেলে সংসারের অভাব মেটানোর সাথে সাথে জনগণের সেবা করতে পারবো। চাকরি? আরে কোথায় আমি তোমাকে মন্ত্রী মিনিস্টার বানাবো, আর তুমি চাচ্ছ পুলিশের চাকরি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আইজি সাহেব আমার বন্ধু মানুষ, আমি তাকে বলে দেবো তোমার চাকরি হয়ে যাবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আরে না না না, কৃতজ্ঞতার দরকার নেই। তুমি তুমি আমার ছেলের মতো, আমি তোমার বাবার মতো। তুমি তুমি আমাকে যেভাবে অপমান থেকে বাঁচিয়েছো, সে একমাত্র এক সন্তানই তার বাবাকে বাঁচাতে পারে। আর সেই বাপ হয়ে আমি তোমার এই উপকারটুকু করতে পারবো না? যাও, কালই তুমি আইজি সাহেবের সাথে গিয়ে দেখা করো, যাও। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসি। আসসালাম। বাস আইক্যাওয়ালা বাস যে পোলা আমাকে মিটিং বন্ধ করলো, তারে দিবা তুমি পুলিশের চাকরি? আরে পন্ড করলো কোথায়? ওই তো আমাদের মিটিং থেকে গুন্ডাদের মেরে বের করে দিয়েছে। হ্যাঁ রে বুকা জন্ডি বাস,
আজ্ঞাওয়ালা বাস। ওই সমস্ত গুন্ডা বদমাইশে আমি টাকা পয়সা দিয়ে নিয়োগ করছিলাম যাতে মিটিংটার মধ্যে প্যাচ লাগাইয়া দিয়ে মিটিংটা বন্ধ করে দেয়। পাবলিক জানবে সরকার সন্ত্রাসী লেলাইয়া দিয়া মিটিংটা বন্ধ করছে। বাস সমস্ত জনগণ আমাদের পক্ষে চলে আসবে, খবরের কাগজে হেডিং ছাপবে, সরকারের বাস দেবে। কি বাস? আরে সদাগর, তুমি এখনো পলিটিক্স বোঝনি। পলিটিক্স একটু অন্যরকম। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে অভাব, আর এই অভাবের সময় যদি তার একটু উপকার করো তো তাকে তুমি সারা জীবনের জন্য কিনে নিতে পারবে। ওকে আমি যদি এই অভাবের মধ্যে পুলিশের চাকরিটা দিয়ে দিতে পারি তাহলে সারা জীবনও পুলিশের হয়ে আমার গোলামি সরকারের বেতন খেয়ে আমাদের 2 নম্বরই কাজ করে যাবে। দেখে যাও, তুমি দেখে যাও, একই বলে রাজনীতির দাবার চাল। এই মেয়ে, ভালোই ভালো আমার মোটরসাইকেলের পেছনে উঠে এসো, নইলে তোমায় খুন করে ফেলবো। তুমি কি চাও? আপাতত তোমার সাথে প্রেম করতে চাই। এসো, উঠে এসো। খবরদার ভালো হবে না বলে দিচ্ছি। ভাইকে ডাকবো। তোমার সম্পর্কে সব খবর নিয়ে এসেছি। তোমার ভাইয়া এখন এখানে নেই, সে পুলিশ অফিসারের ট্রেনিং নিতে সারদা গেছে। এসো, নইলে জোর করে নিয়ে যাবো। জীবন গেলে তুমি আমাকে উঠিয়ে নিতে পারবে না। না, তোমাকে না নিয়ে আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, নইলে আমি চিৎকার করব। তুমি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসা। ইস, কি দুষ্টু তুমি। আমি যে কি ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ডাক্তারি ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি, এখন তোমার বাবার কাছে আমার প্রেমের পরীক্ষা দেব। গাড়ি আমাদের গন্তব্যে এসে গেছে, নামো। দেখ, গন্তব্যে আসার সময় পেল না। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভেঙে গেল। আসলে স্বপ্ন তো হয়ই ভাঙার জন্য। এখন আবার ছাড়াছাড়ির সময়। ছাড়াছাড়ি বলছো কেন? দেখা তো হবে। দেখা হলেই ভালো। রিক্সা ওঠো। স্বাধীন, তুমি ট্রেনিং এ অনেক হেল্প করেছো। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। ইউ মোস্ট ওয়েলকাম। যাও যাও যাও, খুদা হাফেজ। খোদাফেজ। মেয়ে পুলিশ অফিসার হলে বাবা বুঝি আদর দেয় না? এটা কি তোর জয়েনিং লেটার হলো? হ্যাঁ, জয়েনিং লেটার। বাবার কাছে মেয়ের এর চেয়ে বড় কোনো জয়েনিং লেটার হতে পারে না। আমি আসার পর থেকে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার মেয়ে নই, কোনো সাবঅর্ডিনেট অফিসার। অফিসের মধ্যে কোনো পিতা কন্যার সম্পর্ক থাকে না। এখানে নতুন জুনিয়র অফিসাররা জুনিয়রই হয়। গুলি মারি তোমার এই নতুন জুনিয়র অফিসারের কথা। আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই। ওকে ওকে, হাই বস। আচ্ছা আমাকে বলতো, তুই প্রথম হতে পারলি না কেন? স্বাধীন নামের একটা ছেলে ট্রেনিং এ দারুণ পারফর্ম করে আমাকে হারিয়ে দিয়েছে। তাহলে তো তোর তার উপর একটা জব্বর প্রতিশোধ নিতে হয়। না না বাবা, স্বাধীন আমাকে অনেক হেল্প করেছে। হি ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক হ্যান্ডসাম। দুজনের পোস্টিং যদি একই থানায় হয় তাহলে তো ভালোই হয়, কি বলিস? খবরদার, তু শব্দ করবে না। বাসায় যা যা আছে দিয়ে দাও। উরি বাবা, এতদিন পুরুষ ডাকাতের কথা শুনেছি, এখন দেখি মেয়েরাও ডাকাত। ডাকাত! বাবা, মা! ডাকাত? ডাকাত! কোথায় ডাকাত? কোথায়? কোথায়? কই? ডাকাত কোথায়? ও তো পুলিশ। হ্যাঁ আমি পুলিশ, আপনার মেয়েকে গ্রেফতার করতে এসেছি। ও তো কোনো অপরাধ করেনি। করেছে করেছে, মস্ত বড় অপরাধ করেছে। থানায় গিয়ে লাঠির বাড়ি পিঠে পড়লে সব অপরাধ স্বীকার করবে। এসো। ওকে তুমি মাফ করে দাও। তুই? হ্যাঁ মা, আমি এখন আর বেকার নই, একজন পুলিশ সাব ইন্সপেক্টর। তুই আমাকে সেলুট দিলি? আমি তো কোনো অফিসার নই। এক সন্তানের কাছে মায়ের চাইতে বড় অফিসার আর কেউ নেই মা। স্বাধীন, তোকে কত বকেছি, আজ যে তুই এত বড় অফিসার হবি স্বপ্নেও ভাবিনি বাবা। বাবা, ভাইয়া, তুই কিন্তু আমি ভীষণ চমকে দিয়েছিলি। দেখ এরকম করলে কিন্তু। কি অ্যারেস্ট করবি? কর কর না। আমি করব কেন? অ্যারেস্ট করবে তো সেই উকিলের ছেলেটা। যা। যা না।
আমি সব জানি। কি বলবো সব কথা? ভাইয়া আজ আমরা রাতে সবাই বাইরে খাবো, এখন যা রান্না আছে তাই দাও। আমি জানি ট্রেনিং এ তুমি যে রেজাল্ট করেছো, যে সাহস দেখিয়েছো, তাতে তোমার দ্বারা এই সম্ভবে জেলার সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, স্মাগলিং সহ সব বেআইনি কাজ বন্ধ করা। স্যার, আপনার আদেশ আমি শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও পালন করব। থ্যাংক ইউ স্বাধীন। মনে রাখবে, সৎ পথে থাকলে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। যা আজ জয়েন করেছো, আজ কমপ্লিট রেস্ট, কাল থেকে কাজ শুরু করো। বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। কথা বোধহয় এরই কথা বলেছে। সত্যি শুধু ব্রিলিয়ান্ট নয়, এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস। এই প্যাকেটটা কাজী রহমতের কাছে পৌঁছে দিতে না পারলে এবার মাছের চালানের সাথে কোনো হেরোইন ঢাকায় যাবে না। কোটি টাকা লোকসান হয়ে যাবে চেয়ারম্যান। তাহলে পৌঁছে দিচ্ছ না কেন? বাস এই কেওয়ালা বাস, চারদিকে পুলিশ বাস লইয়া খাড়ায় রইছে, এর মধ্যে চাকরিয়া কাজী রহমতের ওইখানে যাওয়া। কাঠের ব্যবসার মধ্যে আজকাল স্মাগলিং করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। সরকারি পুলিশ বাহিনী একেবারে শকুনের মতো চারদিকে ছেয়ে রয়েছে। আমি যে নারীর ব্যবসা করি নারী কল্যাণ সমিতির নামে, তাতেও প্রাণটা একেবারে গলার মধ্যে এসে ঠেকে থাকে। মাঝে মাঝে পুলিশটা চড়াও হয়। সর্বনাশ, পুলিশ! এখানেও পুলিশ! এই মালের প্যাকেটটা চেয়ারম্যান। আরে রাখো রাখো, পুলিশ আমার অফিসে কোনোদিনই মালের সন্ধানে আসবে না। মনে হয় কালকে আমার মিটিং এর বক্তৃতা শুনে ভয় পেয়ে সরকার পুলিশ পাঠিয়েছে আমাকে গ্রেফতার করতে। কিন্তু আপনি গ্রেপ্তার হলে আমাদের কি হবে চেয়ারম্যান? আরে নেতা যদি গ্রেফতার না হয় তাহলে তার কদর বাড়ে না, নাম হয় না, জনগণের সহানুভূতি পায় না। এ হচ্ছে রাজনীতির দাবা। বাস আই কেওয়ালা বাস। আমি আসি। স্যার, আজ আমার চাকরির প্রথম দিন, তাই আপনার দোয়া নিতে এলাম। আরে স্বাধীন, আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই পুলিশের পুলিশের এই পোশাকে তোমাকে দারুণ লাগছে, দারুণ। এই পোশাক তো আপনি আমাকে পরিয়েছেন স্যার। বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আর আপনি আমাকে জীবনের আলো দেখালেন স্যার। আরে না না না, এসব হচ্ছে গিয়ে এই রাজনীতির দাবার চাল। এই সদাগর দেখো দেখো দেখো, স্বাধীনকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল। বাস তোমার ছেলে? হ্যাঁ, ঠিক ঠিক ওর মতো ছিল আমার ছেলে। ঠিক এইরকম পোশাক পরে আমার ছেলেটা আমার কাছে এসে দাঁড়িয়েছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলে। স্যার, আপনি আমাকে আপনার ছেলেই মনে করবেন। আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান। এই তোমরা সবাই শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। কোন দিকটা যায় কে জানে। আপনার এই উদারতা আমি সারা জীবন ভুলতে পারবো না স্যার। না না, ও কথা বলো না, এসব এখন আর কেউ মনে রাখে না। এমনও হতে পারে একদিন সরকার আদেশ দিল আর তুমি আমাকে হাত করা পরিয়ে জেলে নিয়ে গেলে। দোয়া করবেন স্যার, এমন দিন যেন আমার জীবনে কোনোদিন না আসে। স্বাধীন ভাইসান, আসলে আসলে আমরা বিরোধী রাজনীতি করি, জনগণের কথা বলি। এটা সরকার পছন্দ করে না, তাই সব সময় আমাদের পিছনে লোক লেগেই থাকে। স্বাধীন, তুমি এখন কোন দিকে যাবে? স্যার, আমি বাসায় যাব। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, কিছু বলবেন স্যার? না মানে একটা প্যাকেট চকরিয়াতে কাজী রহমত ফিশিং প্রজেক্টের আমার বন্ধু কাজী রহমতের কাছে পৌঁছে দেয়া দরকার, অথচ আমার শরীর। আরে আরে কি সর্বনাশ! এই ক্যাপসুলটা খাইছিলা? পরে খাবো, খাইয়া নিও। ঠিক আছে, তুমি যাও, কষ্ট হলেও আমি নিজে যাব।
কি যে বলেন স্যার, আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে না। প্লিজ দিন স্যার, প্লিজ আমাকে দিন। এই না। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঁশ, আচ্ছাওয়ালা বাঁশ। যেই পুলিশে দেখা ডরাইছি সেই পুলিশের হাত দিয়েই তুমি স্মাগলিং এর মাল পাঠাইলা। এ হলো রাজনীতির দাবার চাল। বলেছিলাম না, ও পুলিশের বেতন খাবে আর আমাদের 2 নম্বরই কাজ করে দেবে। স্যার, সব মাল ঢোকানো শেষ, কিন্তু চেয়ারম্যান সাহেবের মাল তো এখন এসে পৌঁছায়নি। ঠিক আছে, আমি দেখছি। কাজী রহমত সাহেবের সাথে আমি একটু দেখা করতে চাই। আমি কাজী রহমত। কও কি ব্যাপার? এটা চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন আপনার কাছে। আরে এর জন্য তো আমি অপেক্ষা করতেছি। তা তুমি এ লাইনে কবে থেকে এলে? লাইন না, আপনাদের মাছের ব্যবসা আমি নেই, আমি পুলিশে চাকরি করি। পুলিশে চাকরি? তুমি পুলিশে চাকরি করো? তবে যে সিভিল পোশাকে গাড়ি ছাড়া? এটা আমার ব্যক্তিগত কাজ। এ কাজে অফিসের পোশাক ও গাড়ি ব্যবহার করা আমি পছন্দ করি না। চলে। আরে না না, তুমি গাড়িতে যাবা মানে আমার গাড়িতে। লালু, গাড়ি বের কর। না, আমি বাসে এসেছি, বাসে যেতে পারবো, আপনার গাড়ি লাগবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি হলো, গাড়ি থেমে গেল কেন? কিছু বুঝলাম না ম্যাডাম। হায় হায়, গাড়ির কার্বোরেটর পুড়ে গেছে ম্যাডাম, এখন কি হবে? মজা হবে, খুব মজা হবে। তুমি তোমার গাড়ি নিয়ে থাকো, আমি আজ মনের আনন্দে ঘুরে বেড়াবো, কারণ আমি আজ স্বাধীন। কইজন ম্যাডাম? বাসে চড়ে মুক্ত বাতাস খেতে খেতে বাসায় ফিরবো। স্যার শুনলে আমার চাকরি খতম করে দেবে। স্যার শুনবে না। স্টপ 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 স্টপ। তো সিট নেই। এই যে একটু চেপে বসুন, তাহলে আমি বসতে পারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে এত সুন্দর মালটা ওইখানে গিয়া বসলো, সারা পোড়া কপাল। কি বললেন? আমি বললাম আপনি আমার কাছে এসে বসেন, আমি আপনাকে কোলে বসাবো। শাট আপ, বাজে কথা বলবেন না। এই শুনেছিস, বাজে কথা বলবো না। আচ্ছা বলবো না। আপনি উঠলেন কেন? গাড়িতে কোনো সিট নেই তো। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি উঠে যাচ্ছি। না, আরে না না, আপনি এখানে বসুন, আর আপনি আমার সিটে বসুন। থ্যাংক ইউ। এখন মনে হচ্ছে আপনি সত্যি একজন ভদ্রলোক। আরে, আপনি পিছনে গিয়ে বসুন, আমি একটু ম্যাডামের পাশে বসি। এসব কি হচ্ছে? আপনি আপনার সিটে চলে যান, ওনাকে বসতে দিন। মুখে যখন এত মায়া, বুকের ভেতর বোধহয় আরো বেশি মায়া। শাট আপ, আপনাদের মুখে নোংরা কথা ছাড়া কোনো ভালো কথা নেই। এতক্ষণ ছিল, কিন্তু আপনাকে দেখার পর সব ভালো কথা বেরিয়ে গেছে। রসে ভরা রসগোল্লা। বাবা, এই যে শুনুন শুনুন, আপনি যেমন করে ঘুষি মারলেন না, মনে হলো যেন একটা ফুল ফাইটিং রঙিন চিত্র দেখলাম। আপনার নামটা কি সালমান খান, অজয় দেবগান না ঋত্বিক রোশন? ওগুলো একটা আমার নাম না। আরে শুনুন শুনুন, প্লিজ রাগ করবেন না। আপনি আমার এত উপকার করলেন, আমাকে বাঁচালেন, আপনাকে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার। দিন। থ্যাংক ইউ মিস্টার, ইয়ে মানে আপনার নামটা? নাম দিয়ে কাম নেই। আরে শুনুন শুনুন, এমন নিষ্ঠুরের মতো ব্যবহার করছেন কেন? আপনি কি ওই গল্পটা পড়েছেন, ইঁদুর আর সিংহের গল্প? সিংহ যখন জালে আটকা পড়লো, ইঁদুর তখন তাকে বাঁচিয়েছিল। আমি আপনাকে একদিন বাঁচাতে পারি, মানে আমি আপনার উপকারে আসতে পারি। প্লিজ নামটা বলতে তো দোষ কোথায়? মানে আপনি কি করেন? ওকে ওকে, আমার নাম স্বাধীন, আমি পুলিশ সাব ইন্সপেক্টর। তুমি আমাকে ভালোবাসো?
হারামজাদি পোড়ামুখী, তুই ট্রেনিং নিয়ে ফিরে আসার পর আমাকে জানালি না কেন? জানাবার সুযোগ পাইনি রে। জানাবার আগে 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 কি হয়েছে? কিছু না, বাজুমুখী। কলেজে তো পাশাপাশি না বসলে, বাজি ধরে ফুচকা না খেলে, একদিন দেখা না হলে কেঁদেই ফেলতিস। আর ট্রেনিং থেকে ফিরে এসে একবার আমাকে ফোন পর্যন্ত করলি না। জানিস, ট্রেনিং এ সারাক্ষণ তোর কথা মনে পড়ে। আয়, একদম ভুল মারবি না। তুই ঠিকই ধরতে পারিস। কেন পারবো না বল? তোর বাল্য বান্ধবী আমি ছাড়া আর কে আছে? সত্যি, আমার প্রাণের সই বলতে একমাত্র তুই আছিস। এবার বল, সেই ছোটবেলা থেকে তোকে দেখছি সহজে মুখ ফুটে কিছু বলিস না, অথচ দেখ একটা পুলিশ অফিসারকে ঠাস ঠাস করে বলে দিলাম আই লাভ ইউ। অফিসারটা কে রে? কি নাম? নাম? কথা কথা আরে দারুণ একটা সুখবর আছে। এই যে মালিনা, তুমি এসেছো, বসো। আসলে সুখের দিনে সবাই আসে। জি না, আমি সুখের খবরের আগে এসেছি। সুখবরটা কি বলো না পাপা, বলো না। ইন্টারপোলের ট্রেনিং এর জন্য জেলা থেকে তুই নির্বাচিত হয়েছিস। আগামী সপ্তাহে তুই জাপান যাচ্ছিস। ওয়াও! কি রে, তুই হুররে বলে চিৎকার দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলবি, তা না তুই মুখ কালো করে বসে আছিস, কি ব্যাপার? ব্যাপার কি আঙ্কেল, বয়স হচ্ছে তো, তাই পাপা চার কাউকে জড়িয়ে ধরে ইচ্ছে হয়। না পাপা। তুই খুশি হসনি? অবশ্যই দারুণ খুশি হয়েছি। এরকম একটা ব্যাপারে কেউ খুশি না হয়ে পারে? তাহলে তোমরা খুশিতে বাবা মেয়ে জড়াজড়ি করো আর আমি সিউটি টাচ হই। ওহো, আই শোন, তুই আজ রাতে আমার বাসায় ডিনার করবি, ভুল যেন না হয়। আসি আঙ্কেল, সালাম আলাইকুম। তুমি একেবারে বোকা। বিদেশি তো থাকবে জানো জানো সব পাকা ট্রেনাররা, তারা তোমাকে সাহায্য করবে, সব শিখিয়ে দিবে। তাদের মাঝে তুমি বলে কেউ থাকবে না। আমি? হ্যালো, সাব ইন্সপেক্টর স্বাধীন বলছি। জি স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। কথা চেয়ারম্যান সাহেব ডেকেছেন, এক্ষুনি আমাকে যেতে হবে। মন খারাপ করো না, ঠিক মতো ট্রেনিং দিয়ে ফিরে এসো। সবার মধ্যে প্রথম হওয়া চাই। বাই বাই। আমার সবার আগেও তুমি, সবার পরেও তুমি, তুমি তুমি শুধু আমার। কিন্তু এই কথাগুলো তোমাকে আমি বলতে পারলাম না। বিদেশ থেকে এসে আর কোনো ভূমিকা করব না, সোজা বলে দেব, স্বাধীন, তুমি আমার ভালোবাসা। মাই সান, তোমাকে দেখার জন্য আমার বুকটা সবসময় আনজান করে ওঠে। থাক থাক থাক, আপনার যখন ইচ্ছে আমাকে ডাকবেন, আমি চলে আসবো আপনার কাছে। আমি জানি তুমি আমাকে ভীষণ শ্রদ্ধা করো, কিন্তু আজ একদম না ডেকে পারলাম না। মানে ওই নারী কমিটির নাম তো শুনেছ? হ্যাঁ হ্যাঁ। ওরা আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল। আমি সব সময় চাই যে ডান হাতে কিছু দিলে বাম হাত যেন জানতে না পারে এই ব্রিফকেসে কিছু টাকা আছে, নারীদের কল্যাণের জন্য আমার সামান্য দান। তুমি এটা দিয়ে এসো। স্যার, সত্যি আপনি মহান। না বাবা না, আমার যদি ক্ষমতা থাকতো আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এদেশের নারীদের কল্যাণে বিলিয়ে দিতাম, কিন্তু আল্লাহ আমাকে সীমিত সম্পদ দিয়েছে। দিব দিব, নিয়ত ঠিক থাকলে ঠিকই দিব। তুমি এই ব্রিফকেসটা নারী কল্যাণ সমিতির কেয়ারটেকার হোসনে কাছে দিয়ে এসো। এখন যেভাবে চিন্তায় সন্ত্রাস বেড়ে গেছে, তাতে অন্য কাউকে দিয়ে পাঠাতে ভরসা পাচ্ছি না বাবা। তুমি যদি এই কষ্টটুকু করো। এসব কি বলছেন স্যার? এটা তো কষ্ট না, জনসেবা। যাই স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার মঙ্গল। বাস আইক্যাওয়ালা বাস। তুমি যদি রাজনীতিবিদ না হইয়া অ্যাক্টর হইতা, তাইলে তোমার বৈঠকখানায় প্রডিউসাররা ডেঙ্গু মশার কামড় খাইয়াও তোমারে কন্ট্যাক্ট করতো। আরে দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাক্টর হচ্ছে রাজনীতিবিদেরা। অল দ্য পলিটিশিয়ানস আর গ্রেট অ্যাক্টর। আসসালামু আলাইকুম। আরে ইন্সপেক্টর সাহেব যে? এখন ইন্সপেক্টর হয়নি, সাব ইন্সপেক্টরই আছে। আপনার নারী কল্যাণ সমিতির জন্য স্যার কিছু টাকা পাঠিয়েছেন।
আহা, চেয়ারম্যান সাহেবের মতো মহান লোকের কোনো তুলনাই হয় না। উনি আছেন বলেই তো আমরা বেঁচে আছি। বসুন, চা খাবেন? না, আমার আবার অফিসে যেতে হবে, ডিউটি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ? অবিনাশ বাবু, অবিনাশ বাবু, এই যে আপনার জিনিস চলে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সন্ত্রাস ধর্ষণ করবোটা কি চেয়ারম্যান? কেন কাটা রফিক? আমাকে মাফ করে দাও রফিক ভাই, আমাকে মাফ করে দাও। মাফ করবো? দাঁড়া। গেলাম রফিক ভাই, মরে গেলাম। সুয়েরের বাচ্চা, তুই আমার বিরুদ্ধে কথা বলেছিস, তুই আমার নামে রিপোর্ট লিখাতে গেছিলি। মানুষ গুলি করে মারে, ছুরি দিয়ে মারে, আমি তো পাড়ায় পাড়ায় মারবো। পাথর ভাই দে, নদীর ডুবা দে। আমি না, এভাবে সন্ত্রাসীরা দেশটাকে জাহান্নাম বানিয়ে দেবে আর আমরা পুলিশ অফিসাররা চেয়ে চেয়ে দেখবো, তা হতে পারে না। আমি চাই যে কোনো মূল্যে দেশের মানুষের মধ্যে শান্তি কায়েম করতে হবে, সন্ত্রাসকে দূর করতে হবে। এইসব দেশদ্রোহী কাজে যে সব অপশক্তি নিয়োজিত, তাদের শিকড় শুদ্ধ টেনে উৎখাত করতে হবে। এটাই আমার কঠোর নির্দেশ। অপরাধী যেই হোক, সে যেন আপনাদের হাত থেকে রেহাই না পায়। থ্যাংক ইউ জেন্টলম্যান। আচ্ছা আচ্ছা, যাও বোন যাও। ভাই বসুন, আপনার এই ঋণ কোনোদিন ভুলতে পারবো না। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও।
আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? ঠিক আছে ঠিক আছে, এই নিন ধরুন। চিন্তা করিস না। আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। এই, চল! এই! খবর দাদা, খবর! সাব ইন্সপেক্টর স্বাধীনের দুঃসাহসিক অভিযান। বাস আইক্যাওয়ালা বাস। চেয়ারম্যান, তোমারে আমি আগে সাবধান করছিলাম, খাল কাইটা কুমির আইনো না। এই শালা হইলে ডেঙ্গু মশা, সময় মতো কামড় দিছে। ইন্সপেক্টর স্বাধীনকে খতম করে দিতে হয়, হবে। দিলাম না। এতদিন ধরে যে গাছ আমি বাঁচিয়ে রেখেছি তা আমার কোনো কাজই আসবে না। তোমরা ভেবো না স্বাধীন সন্ত্রাস বন্ধ করেছে, আবার স্বাধীনকে দিয়ে আমি সন্ত্রাস শুরু করাবো। এটা কি স্যার? তোমার প্রমোশনের চিঠি। ইউ আর প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অফ পুলিশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শুনছো? আরে কোথায় গেলে? এদিকে এসো। যেমন করে ডাকছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়বে কি? ডাকাত তো এখন দেশ ছেড়ে পালাবে। তোমার ছেলে স্বাধীন এখন ইন্সপেক্টর হয়েছে। তাই নাকি? হ্যাঁ মা, তুমি দোয়া করো। দোয়া করি বাবা। আয় আমার কাছে একটু বস। মা, বাবা, এই দেখো সব কাগজে ভাইয়ার ছবি সহ নাম চেপেছে। ভাইয়া, আজ না তোকে স্যালুট করতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ। এখন সব জিনিসপত্র গুছিয়ে নে। বাবা, মা, আমি পুলিশের কোয়ার্টার পেয়েছি। আজ থেকে আমরা সেখানেই থাকবো। কি হয়েছে আপনার? কি হয় নাই স্যার? স্যার গো, আমার বুকে হাফসল মারছে স্যার, হাফসল। হাফসল আবার কি? হাফসল বুঝলেন না স্যার? আমার ভালোবাসার কাবাব বানাই দিছে, শিক কাবাব, বটি কাবাব সব। ভালোবাসা আবার কাবাব হয় নাকি? হয় স্যার, হয়। দেখেন দেখেন, ইয়ে। আমার হৃৎপিণ্ডটা পিস্টনের মতো লাফাইতেছে স্যার, ইয়ে। ধপাস ধপাস। আরে এসব আপনি কি করছেন? মাথা খারাপ হলে যা করে স্যার। চলেন স্যার। আরে আপনি অভিযোগটা কি সেটা বলুন। অভিযোগ একটা দুইটা না 10-10টা। কয়টা কমু স্যার? একটাই বলুন। আমার স্বামী আমারে খুন করে ফেলেছে স্যার। খুন করলে আপনি এখানে আসলেন কি করে? হায় হায় রে, বাইরের খুন না, হাইজাকারের খুন না, লুটতরাজের খুন না, খুনের খুন না, এটা হলো ভালোবাসার খুন। আমারে তুই আমার স্বামী আরেকটা বিয়ে করছে স্যার। এই যে আপনি শুনুন শুনুন, বিয়ে করে ফেলেছে, আপনার অনুমতি নিয়েছিল? না স্যার, অনুমতি নেই নাই। আপনি আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান। আপনি আমার কথা শুনুন। ইয়ে, আপনার স্বামী কোথায় কোথায়? চলেন স্যার, চলেন। তাড়াতাড়ি আসেন। আসেন স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন, আসেন। এই, কোথায় কোথায় তোমার স্বামী? এই যে স্যার, আপনি। হ্যাঁ? ইয়ে, আরে কি কথা বলছো? যাতা বলতেছি না স্যার, সত্যি বলতেছি। আপনি আমার স্বামী। জলদি কর, নালে কিন্তু আমি সিলানি দিব। আরে! হ্যাঁ, এসব কি করছো? ছাড়ো বলছি। তুমি হ্যাঁ, তুমি আমাকে এভাবে ধোকা দিয়ে এখানে নিয়ে এসেছো?
ভালোবাসার মধ্যে ধোকা জালিয়াতি সবকিছু জায়েজ ইন্সপেক্টর। কিন্তু তুমি ভুল করছো, আমার পিছনে ঘুরলে তুমি মরবে। মরলেও আমার জীবন সার্থক হবে। তোমার কোলে তো মরতে পারবো। আচ্ছা তুমি কি পাগল? হ্যাঁ পাগল, আমি তোমার ভালোবাসার পাগল। আমার মনে কোনো ভালোবাসা নেই, আমি চললাম। তুমি তোমাকে চেনো না ইন্সপেক্টর। তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দিবে? হ্যাঁ, আমার এই জীবন তো তোমার। তোমাকে যদি না পাই এই জীবন রেখে লাভ কি? তাহলে যাও, জীবন দিয়ে দাও। তুমি যদি আমার মৃত্যুতেই খুশি হও তবে তাই হোক, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। লীনা, আর যেও না, প্লিজ দাঁড়াও। ওই! ওই! লীনা, লীনা, এই লীনা, 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 আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে সত্যি ভালোবাসি।